আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে অথেন্টিক একটা রোস্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চেহারা হয়েছে। তো আমি প্রথমেই মুরগিগুলোকে ভালো করে ক্লিন করে এখানে আড়ঙে টক দই নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ। এখানে এক হালি মুরগি ছিল, আপনারা এক হালি মুরগিতে 3 টেবিল চামচ টক দই দিবেন। আর আড়ঙের টক দইটা নিলে বেশি ভালো হয়। আর এখানে গরম মশলা বাটা ছিল 1.5 টেবিল চামচ নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে হচ্ছে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ লবণ। তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, যে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ঠিক ততটুকু মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিবেন হচ্ছে অল্প একটু পরিমাণ জর্দা রং। জর্দা রংটা দিলে কালারটা দেখতে খুব সুন্দর আসে। আর এখানে নিয়ে নিলাম কেওড়া জল, গোলাপ জল। অথেন্টিক রোস্টের স্মেল পেতে হলে, টেস্ট পেতে হলে কিন্তু কেওড়া জল, গোলাপ জল দুটোই ব্যবহার করতে হবে। এখানে যে বোতলের লিডগুলো ছিল হাফ লিড করে আমি দুটোই দিয়ে দিলাম সমান পরিমাণে। তারপরে এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর মাখানো যে জিনিসগুলো হয় আপনারা ওইগুলো যখন খুব ভালো করে মেখে নেবেন তখন কিন্তু যত ভালো করে মাখবেন এটা টেস্ট তত ভালো আসবে। আর হচ্ছে আমি সবগুলোকে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আধা থেকে 1 ঘন্টার জন্য হচ্ছে ম্যারিনেট করতে রেখে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু বাবুর্চির থেকে নেওয়া অথেন্টিক রেসিপি। আর এখানে আমি আরেকটু মরিচের হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল ঝাল আরেকটু লাগবে। আর আরেকটা ব্যাপার, যেটা অনেকে মনে করেন যে রোস্ট ভেজে নিতে হয় আগে, ব্যাপারটা একদমই না। যে কোনো কাজ আপনি সহজ করে নিলে, সহজ উপায়ে করলে আপনার কাছে খুবই সহজ মনে হবে। আমি এখানে এই রেসিপিটা ঠিক তেমনভাবেই রাখার চেষ্টা করেছি। রোস্ট ভাজলে আমার কাছে মনে হয় যেন ড্রাই হয়ে যায়। তারপর রেখে দিলাম ম্যারিনেট করার জন্য। এখানে আরেকটা কড়াইয়ে তেল গরম করে হচ্ছে আমি দারচিনি, এলাচি, কিছু তেজপাতা অ্যাড করে দিলাম। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে এখন গোল্ডেন ব্রাউন কালার করে বেরেস্তা করে নিব। বেরেস্তা করে খুব বেশি ভাজতে যাবেন না, নাহলে কিন্তু রোস্টের কালারটাও পচা হয়ে যাবে আর রোস্টটা খেতেও কিন্তু তিতা হয়ে যাবে যদি পেঁয়াজটা খুব বেশি করে বেরেস্তা করেন। আর আগেই হচ্ছে বেরেস্তা করে নেবেন, তাহলে কিন্তু তেল আপনার ওয়েস্ট হবে না। পেঁয়াজগুলোকে উঠিয়ে সেম তেলে আপনারা ওই বেরেস্তাগুলো থেকে পেঁয়াজ, দারচিনি, এলাচিগুলো উঠিয়ে অল্প একটু পরিমাণে পেঁয়াজ এখানে আরও অ্যাড করে দিবেন। এই পেঁয়াজগুলো কিন্তু আপনার বেরেস্তা কালার করতে হবে না, জাস্ট গোল্ডেন কালার করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে মেরিনেটের যে জুসটা ছিল আমি সেই জুসটা দিয়েই হচ্ছে মশলাগুলোকে কষাবো। এখানে আমি আরেকটু পরিমাণ করে বাটা মশলা নিলাম, লাইক হাফ চা চামচের মতো। তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আপনারা অবশ্যই কষানোর সময় দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটা সসি টাইপের স্মেল আসে, যেটা আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগে না। আর সাথে একটু আদা রসুন দিয়ে দিলাম। আর যদি আপনার মনে হয় একটু লবণ দিতে হবে, লবণ অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে সবগুলো রোস্টকে একসাথে আমি দিয়ে দিলাম কড়াইতে। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী আপনাদের হাঁড়ি পাতিলগুলো সিলেক্ট করে নেবেন, যেটাতেই করেন না কেন। তারপর বোলটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে প্রত্যেকটা রোস্টের সাথে মিশিয়ে নিব। আর হচ্ছে এখানে আমি 2 চা চামচের মতো বাদাম বাটা অ্যাড করেছি। বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে পেঁয়াজগুলো যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমি পেঁয়াজগুলোকে মুছড়ে হাফ পরিমাণ বেরেস্তা এখন দিয়ে দিব মুরগিগুলো কষানোর সময়। আর বাকিগুলো আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে হাত দিয়ে মুছড়ে আমি বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি খুব আলতোভাবে সাবধানে নাড়াচাড়া করে কষিয়ে নিব। খুব বেশি করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মুরগিগুলো একদমই ভেঙে চুরে তখন কি হবে, কি খাবেন, রোস্টের ভর্তা খাবেন, তাই না? সো খুব সাবধানে আপনারা রোস্টগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন। আমি এখানে কিছু মুরগি আর কিছু রোস্ট আস্ত রেখেছিলাম, কিছু রোস্ট আমি পিস করে নিয়েছিলাম, কারণ পার্সোনালি আমি নিজেও হচ্ছে চিকেন খুব একটা পছন্দ করি না। বাসার সবাই খুব বেশি পছন্দ করে চিকেন, আমার কাছে ভালো লাগে না। এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আমি 2 থেকে 3 বার গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় যেন লিকুইডটা থেকে পাউডার মিল্কটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি গোটা কাঁচামরিচ, কিছু কিচমিচ অ্যাড করে দিলাম। আর সাথে চিনিটা অ্যাড করলাম। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, চিনিটা না হলে কিন্তু একদমই টেস্ট ভালো আসবে না, খেতে ভালো লাগবে না। আর যে কোনো খাবারে আপনারা চিনি অ্যাড করলে খাবারটা খেতে খুব বেশি মজা হয়। তো এখানে মোটামুটি কিন্তু আমার রোস্টটা রেডি হয়ে আসছে। আর বাকি যে বেরেস্তাগুলো ছিল আমি সেগুলো এখন দিয়ে দিব। সেগুলো দিয়ে হালকা পাতলা করে নাড়াচাড়া করব। আর এখন সাথে দিয়ে দিব আরও
হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধটা আমি আগেই বলেছিলাম 2-3 বার আমি অ্যাড করেছি, বেশ খানিক দুধই আমি অ্যাড করেছিলাম এখানে। সো এই যে আমার মোটামুটি কিন্তু রোস্ট একদমই রেডি, আর সব কিছু টেস্ট করে একদমই পারফেক্ট হয়েছিল দেখে আমার নামিয়ে নেওয়ার টাইম হয়ে গিয়েছিল। সো এই যে রেডি। আমি নামানোর আগে একটু হচ্ছে ঘি অ্যাড করে দিব। আমার ঘিটা আমি অল্প পরিমাণে অ্যাড করেছিলাম, আমার খাবার খুব বেশি রিচ ভালো লাগে না, যার কারণে অল্প অল্প কিছু ঘি অ্যাড করেছিলাম। আর আপনাদের টেস্ট মতো আপনারাও অ্যাড করে নেবেন। এই যে আলহামদুলিল্লাহ আমার রোস্ট একদম রেডি। আপনারা এইভাবেই রান্না করবেন, এটা একদমই অথেন্টিক একটা রেসিপি। সেইভাবে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রোস্ট কেমন হলো, আর ভালো লাগলে অবশ্যই রান্না করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।